আসসালামু আলাইকুম। লার্নিং বেসবল বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বেসবলের ইনিংস নিয়ে। হোম টিম ও ভিজিটর টিমের মধ্যে ভিজিটর টিম আগে ব্যাটিং করবে। দু দলেই তাদের বেস্ট নাইন, পিচার, এক্সট্রা প্লেয়ার সহ নামের লিস্ট জমা দিবে। এখানে বেস্ট নাইনে সিরিয়াল করে ব্যাটিং লাইন আপ দেওয়া থাকবে এবং সেই সিরিয়াল মোতাবেক 1 থেকে 9 পর্যন্ত ব্যাটিংয়ে নামবে। এই সিরিয়াল ব্যাটিং পরিবর্তন করে কেউ যদি ব্যাটিংয়ে নামে তাহলে ব্যাটার আউট হয়ে যাবে। বেস্ট নাইনের সাথে আরও একটা অপশন আছে, সেটাকে বলা হয় ডিএইচ, অর্থাৎ ডেজিগনেশন হিটার। ডিএইচ কোনো এক ফিল্ডারের পরিবর্তে শুধু ব্যাটিং করবে। সাধারণত পিচারের পরিবর্তে ডিএইচ ব্যাটিং করে। বেসবলে যারা প্রথমে ব্যাট করে অর্থাৎ ভিজিটর টিম, তাকে বলা হয় টপ ব্যাটিং। আর পরে যারা ব্যাট করে অর্থাৎ হোম টিম, তাদের বলা হয় বটম। ভিজিটর টিমের 1 নম্বর ব্যাটার প্রথমে ব্যাটিংয়ে নামবে। এভাবে সিরিয়াল মোতাবেক তারা ব্যাটিংয়ে নামবে এবং এর মধ্যে 3টি আউট হয়ে গেলে একটি ইনিংস চেঞ্জ হবে, তখন হোম টিম ব্যাটিংয়ে নামবে। এভাবে 3 আউটে আবার পরবর্তীতে ইনিংস চেঞ্জ হয়ে ভিজিটর টিম ব্যাটিং করবে। এভাবে দু দলেই 9 ইনিংস ব্যাটিং করে 18 ইনিংস পর্যন্ত খেলা হবে। এই 18 ইনিংস পরে স্কোর যার বেশি সে জয়ী দল। 18 ইনিংসের পরে স্কোর যদি সমান থাকে তাহলে এক্সট্রা ইনিংস দেওয়া হবে। এক্সট্রা ইনিংস শুরু হয় নো আউট ফার্স্ট সেকেন্ড বেস থেকে। এইভাবে যতক্ষণ পর্যন্ত খেলার রেজাল্ট আসবে না ততক্ষণ পর্যন্ত এক্সট্রা ইনিংস চলবে। বেসবলে যদি কোনো প্লেয়ার পরিবর্তন করে তাহলে সেই ম্যাচে সেই প্লেয়ার দ্বিতীয়বার আর নামতে পারবে না। একজন পিচার যতক্ষণ ইচ্ছা পিচিং করতে পারে। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সাধারণত একজন পিচার 50 থেকে 60টি পিচিং করে থাকে, তারপর তাকে চেঞ্জিং করে নতুন পিচার নামানো হয়। ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, বেসবল সম্পর্কে আরও জানুন।